বিকেল থেকেই ভালোই বৃষ্টি নেমেছে, তাই ভাবলাম আজকে বাড়িতে একটু মোমো বানাই আর মোমোর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম 400 গ্রাম মতো, আর তাতে দিয়েছিলাম আমি নুন আর তেল। সাদা তেল দিয়েছিলাম ময়ান দেওয়ার জন্য, তেলটা একটু বেশি দিয়েছিলাম কারণ মোমো তো একটু নরম হয় খেতে। তো বৃষ্টির দিনে বা শীতকালেই এই মোমো খাওয়াটা খুব ভালো লাগে। আজকে কিন্তু আমি বানাবো শুধু মোমো, যে তা নয়, মোমোর সাথে বানাবো আমি এখানে আফগানি মালাই মোমো। আমাদের বাগবাজারে পাওয়া যায়, এখানে খুব ভালো ভালো মোমো স্টল আছে, কিন্তু এত লাইন দিতে হয় না, তাই ভাবলাম বাড়িতেই আজকে ট্রাই করি। তো এখানে আমি ময়দাটা ভালো করে মেখে ডোয়ের মতো করে নিয়েছিলাম। তারপর আরও একটু তেল দিয়ে হাতে আর ময়দাতেও ভালো করে তেলটা বুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যত বেশিক্ষণ মাখা থাকবে মোমোটাও তত নরম হবে। আর অন্যদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম। তো মোমো বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগে, আর বিশেষ করে আমার মেয়ের তো মোমো খুবই পছন্দের। রাতের ডিনারই হোক বা ব্রেকফাস্ট হোক, মোমো দিলেই হলো। তো এখানে আমি আদা কুচি, রসুন কুচনো, কাঁচা লঙ্কা কুচনো, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, বিনস সব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে আমি এখানে আদা, রসুন আর লঙ্কা প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, জাস্ট হাফ মিনিট। তারপরে দিয়েছিলাম পেঁয়াজ, আর তারপরে এক এক করে সব সবজি লো ফ্লেমে প্রথমে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে অ্যাড করেছিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। একটু বেশি করেই তোমরা সবজিগুলো নিও, কারণ মোমোর ভেতরের পুরটা কিন্তু একটু বেশি দিলে তবেই ভালো লাগবে খেতে। আমি এখানে ভেজ মোমো বানিয়েছিলাম, কারণ মা তো নিরামিষ খান, তো সেটা মাথায় রেখেই আমি এখানে ভেজ মোমো বানিয়েছিলাম। এতে পনিরও দেওয়া যায়, কিন্তু ওই যে বললাম বৃষ্টি পড়ছিল, কে আবার বেরোয়, তাই পনিরটা আনা হয়নি। তো আমি এখানে 10 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে গোলমরিচ আর দিয়েছিলাম নুন আর 1 চামচ সয়া সস, সব কিছু দিয়ে আরও 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। সবজিগুলো কিন্তু পুরো সেদ্ধ হবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, কারণ মোমো তো সেদ্ধ হওয়ার জন্য দেওয়াই হবে, তখন সবজিগুলোও হালকা সেদ্ধ হয়ে যাবে। আর স্টাফিংয়ের পুরটা একটু ক্রাঞ্চি হলে খেতে ভালো লাগে। আমার এখানে পুর মোটামুটি রেডি হয়ে এসেছিল, এখনই দেখতে সুন্দর লাগছে আর খেতেও হয়েছিল আরও সুন্দর। তারপর আমি স্টাফিংটা একটু ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, আর ততক্ষণ ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছিলাম। একটু ছোট ছোট করেই কাটতে হবে। স্টাফিংটাও ঠান্ডা হয়ে গিয়েছিল মোটামুটি। তারপর আমি লেচিগুলো এখানে বেলে নিয়েছিলাম লুচির মতো করে। হালকা ময়দা দিয়েও বেলতে পারো বা তেল দিয়েও বেলতে পারো। খুব পাতলা করে লুচির মতো করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা হয় ততটাই ভালো। সবাই তো মোটামুটি মোমো খাও, জানো কীরকম হয় খেতে। পাতলা করে বেললে ভেতরে স্টাফিংটাও ভালো সেদ্ধ হবে, মোমোটাও ভালো সেদ্ধ হবে, আর খেতেও ভালো লাগবে। এইভাবে আমি একে একে সবকটা লুচির মতো করে বেলে নিয়ে রেডি করে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম মোমোর পুর। খুব বেশি দিও না, একটু মানে অল্প করে দিও, 1 চামচ মতো দিলেই হয়ে যাবে। তারপর আমি এখানে এইভাবে মোমোটা রেডি করে নিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো মোমোর আকার দিতে পারো। আমার এটাই ভালো লেগেছিল আর তাড়াতাড়ি হয়েও গিয়েছিল, তাই আমি এইভাবেই মোমোটাকে রেডি করে নিয়েছিলাম। এক এক করে আমি সবকটা মোমো এইভাবেই রেডি করে নিয়েছিলাম। একটু সময় লাগে, কিন্তু যখন খাবে তখন মনটা ভরে যাবে, তখন আর এই কষ্টটা কষ্ট বলে মনে হবে না। বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, আর হাতে একটু সময় নিয়ে করো, তাহলে কোনো প্রবলেম হবে না। তারপর একটা পাত্রে আমি জল গরম করতে দিয়ে তার উপর একটা ঝাঁঝরি থালা এরকম দিয়ে দিয়েছিলাম। তার উপর মোমোগুলো সাজিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে একদম মোমো পুরো রেডি। যেটা আসল জিনিস বানানো ছিল সেটা হলো আফগানি মালাই মোমো বানানো। তো মোমোগুলো আমি এখানে তেলে ভেজে নিয়েছিলাম। একটু ভুল করেছিলাম, এখানে ছাঁকা তেলে ভাজতে হতো, আমি অল্প তেলে ভেজেছিলাম। অসুবিধা কিছু হয়নি, খেতে ঠিকই ছিল। তারপর ওই তেলেতেই আমি রসুন কুচনো দিয়েছিলাম আর দিয়েছিলাম 1 চামচ মতো মাখন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করেছিলাম 1 চামচ ময়দা।
সব কিছুই কিন্তু লো ফ্লেমে করতে হবে আর কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে ডালা না হয়ে যায়। এরপর অ্যাড করেছিলাম আমি 1/2 কাপ দুধ। এটাও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন হালকা একটা ব্যাটার হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করেছিলাম 2 চামচ মতো আমুল ফ্রেশ ক্রিম। পুরোটা যখন ফুটে আসবে তখন মোমোগুলো দেব, আর দিয়েছিলাম অল্প নুন আর চিলি ফ্লেক্স, অরিগানো, সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিট পর নামিয়ে নিয়েছিলাম। চাইলে তোমরা শেষে চিজ ছড়িয়েও দিতে পারো, আমি এখানে চিজটা দিইনি। আর মোমোর যে স্যুপ আর মোমোর যে সস, মোমোর স্যুপটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর মোমো স্পেশাল সসের রেসিপিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা দেখে নিও। তো এখানে সব কিছুই রেডি। বিকেলে ব্রেকফাস্ট বা সন্ধেবেলার ব্রেকফাস্ট খুব জবরদস্ত হয়ে গিয়েছিল। তো আজকের রেসিপি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।